ওম নমস্তে মিত্রগণ। সুস্থ থাকার উপায় দু চার কথা বলতে চাইছি যে আমরা সুস্থ থাকতে গেলে আমাদের শরীরে কোন কোন খাদ্য নিতে পারে। উদ্ভিদ খাদ্য নিতে পারে না প্রাণীজ খাদ্য নিতে পারে। তো এখানে শাস্ত্রে পাওয়া যাচ্ছে যে মধুর অম্ল লবণ তিক্ত কটু কষায়, এই ছয়টি রস প্রত্যেকটা শাকসবজির মধ্যে রয়েছেন। এই কোন ঋতুতে কোন সময় কোন আহার আমাদের করলে এই ছয়টি রস পরিপূর্ণ হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। এবং এই শরীরে অষ্ট ধাতু রয়েছেন: রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, ওজো। এই অষ্ট ধাতু কোথা থেকে উৎপন্ন হচ্ছে আমরা আয়ুর্বেদ শাস্ত্রে জানতে পারি, চরক সংহিতার মাধ্যমে জানতে পারি, স্বদেশীয় চিকিৎসার মাধ্যমে জানতে পারি, রাজীব দীক্ষির উপদেশের মাধ্যমে জানতে পারি যে আমরা এই শাকসবজি, ফলমূল যা কাঁচা খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, তার মধ্যে থেকে এই রসগুলো আমাদের উৎপন্ন হবে শরীরে। আমরা যদি চিন্তাভাবনা করি প্রাণীজ খাদ্যের মাধ্যমে, কিন্তু এই সিদ্ধান্ত আয়ুর্বেদে দেওয়া নেই। যদি আমরা প্রাণীজ খাদ্য গ্রহণ করি তাহলে আমাদের এই ছয়টি রস আর অষ্টধাতুর বিঘ্ন হবে, আমরা রোগগ্রস্ত হব। এর থেকে সুস্থ থাকতে গেলে প্রথম আমাদের যিনারা রান্না করেন তিনাদের জানতে হবে, তিনারা কিন্তু আসল ডাক্তার। ঋষিরা বলছেন কি, রান্না করে খাওয়াই যে আসল ডাক্তার হয় সে, খাওয়ার খেতে জানে যে নিরক্ষরই পায় সে, খাওয়ার খেতে জানে না নিরক্ষরই পায় না। এই সূত্রে পাওয়া যায়। তাহলে আমরা সুস্থ থাকতে গেলে প্রথম আমাদের খাবারটা খেতে জানতে হবে, কোন খাবার কখন কিভাবে খেতে হবে। দেখা যাচ্ছে কখনো আমাদের বাড়িতে উচ্ছা রান্না হচ্ছে, তার সঙ্গে ভেন্ডিও রান্না হচ্ছে, তার পাশে মূলও রান্না হচ্ছে। এই একসঙ্গে খাওয়াটা খুব বিষাক্তজনক। আর একটি ভুল অন্ধবিশ্বাস চিন্তাভাবনা আমাদের মধ্যে রয়েছে, ভরা পেটে ফল। এই অন্ধবিশ্বাসটা মন থেকে একবারে মুছে দেন। আমরা যে আহারটা করি, আহারের মধ্যে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হয়, গ্যাস্ট্রিক অ্যাসিডের মাধ্যমে হজমই হয়। আবার ভরা পেটে ফল খেলে এলএস অ্যাসিড যে তৈরি হচ্ছে, ফলে ফাইবার রয়েছেন, অ্যাসিডের উপরে অ্যাসিড হওয়ার পর যত রকম শরীরে রোগ উৎপন্ন হচ্ছে, তার জন্যই আমাদের হসপিটাল, নার্সিংহোম এত কিছু দরকার রয়েছেন। প্রকৃতি নিয়ম মানি না। প্রকৃতি কিন্তু একদম সৎ, সে কিন্তু রাজা বাদশাহ ভ্যানওয়ালা বোঝে না। প্রকৃতির নিয়ম বিরুদ্ধে আমরা জীবনযাপন করলে আমাদের অ্যাটাক করবে, অ্যাটাকও হচ্ছে। তাই যে সমস্ত পশু পক্ষীরা, তারা কিন্তু প্রকৃতির নিয়ম মেনে চলে বলে তাদের এত রোগ হয় না, তাদের জন্য এত ব্যবস্থা নেই। আর আমাদের এত সুরক্ষা থাকা সত্ত্বেও আমরা রোগগ্রস্ত এই কারণে যে আমাদের ভরপেট ফল খাওয়ার কথা বলা হয়েছে, তার দিকে আমরা ভরা পেটে ফল ধরে নিয়েছি। শাক ফলমূল খেয়ে সুস্থ থাকার কথা বলা হয়েছে, আমরা ধরে নিয়েছি যে প্রাণীজ আহার করলে আমরা সুস্থ থাকবো। তো এই চিন্তাভাবনাগুলো যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। এই বলে এখানে আমি বক্তব্য বিরাম দিচ্ছি। ওম নমস্তে।